problems with India right now because they didn't like what the students have done, and they're hosting Hasina, who's সত্য বলায় ইউনূসের উপর খেপেছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা সাবধানে বলার জন্য। এতে মনক্ষুণ্ণ হয়েছে ইউনূসের পশ্চিমে বন্ধুরা। মনে রাখতে হবে, ভারতের বিরুদ্ধে কানাডা, আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো তাদের রয়ের কার্যক্রমের কারণে মনক্ষুণ্ণ। এই পরিস্থিতিতে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে? কেন ভারত বাংলাদেশের 3 পাশে সৈন্য জড়ো করছে? এটি কি শুধুই হুমকি, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? দেশে কি আমরা আবার মীর জাফরদের পদধ্বনি শুনতে পাচ্ছি? নির্বাচন কি আদৌ হবে, নাকি বাংলাদেশ পরিণত হবে সিকিমে, ভারতের আরেক করদ রাজ্যে? বাংলাদেশের জন্য এখন প্রয়োজন ভারতের আধিপত্য বিরোধী করদ রাজ্যের অবস্থান থেকে বেরিয়ে এসে শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। বিএনপি কি পারবে বিক্রম মিশ্র, অমিত শাহ, নীতিন গডকরি কিংবা যোগী আদিত্যনাথদের বলয় হতে বেরিয়ে আসতে? তারেক জিয়া কি পারবেন রয়ের ব্ল্যাকমেইলিংয়ের হাত থেকে বেরিয়ে আসতে? আসলেই কি ছাত্র রাজনীতির প্রভাব পড়বে মূলধারা রাজনীতিতে? 24-এর গণ আন্দোলন কি হারিয়ে যাবে 75-এর মতো, নাকি বাংলাদেশের অতন্ত্র প্রহরী ছাত্র জনতা এবং সেনাবাহিনী তাকে জাগিয়ে রাখবে নতুন এক বাংলাদেশ সৃষ্টি করার জন্য? কি হবে বাংলাদেশে তা নির্ভর করে বাংলাদেশের জনগণ আর সেনাবাহিনী কিভাবে কাজ করবে, বাংলাদেশের মানুষ কিভাবে ঐক্যবদ্ধ থাকবে, কিভাবে নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলাদেশের মানুষ একটি সুস্পষ্ট রাষ্ট্র তৈরির পদ্ধতির দিকে যাবে, সেটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। ধন্যবাদ।